সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম জামা কাপড় ভিজানোর জন্য। আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে, তাই ভাবছি জামা কাপড়গুলো আজকে মেশিনেই ভিজিয়ে দিই। জামা কাপড় ভেজানো, ঘর ঝাড়ু দেওয়া, স্নান করা সব কিছু কমপ্লিট করে এখন পুজোর ফুল তুলতে গেছিলাম। ফুল তুলে নিয়ে এসে পুজোটাও করে নিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন মুখ টুক ধুয়ে নিজেও ফ্রেশ হয়ে নেব। দেখো তো তোমরা ফলটাকে চিনতে পারছো নাকি? এটা হলো পিচ ফল। ভাই অনেক দিন আগেই এনেছিল, দুটো এনেছিল। একটা মেয়েকে খাইয়েছি, আর একটা ফ্রিজেই ছিল, মনে ছিল না। আজকে বের করে দেখছি ফলটা কেমন শুকিয়ে গেছে। আর আজকে মেয়েকে লাল আঙ্গুরের রস খাওয়াবো, তাই আঙ্গুরগুলো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। আর সেদিন যে দেখতে পারলে কুলেখাড়া পাতাগুলোকে বেছে ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পাতা বরকাতে সেদ্ধ করে ওই জলটা দেবো। পাতাটা ফোটানোর পর জলটার কালার দেখতে ঠিক এরকম গ্রিন টির মতন এসেছে। পাতাটা ফুটিয়ে নামিয়ে সাথে সাথে দেইনি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ থাকে তার দেখছি তো কালারটা তত ডিপ আসে। আর আজকে গোলা রুটি বানাবো, সেই জন্য এখানে ব্যাটারটা রেডি করে রেখেছি। আর এখানে কিছু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি। বরেরটা আর ভাইয়েরটা প্লেন বানাবো, আর আমারটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো। এখানে দেখতেই পাচ্ছ গোলা রুটিটা বানাচ্ছি। আসলে অনেকটা তেরা বাঁকা হয়ে গেছিলো, যেহেতু এক হাতে বানাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরাটা ধরা ছিল বলে অতটাও পারফেকশন আসেনি। এটা আমার গোলা রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি। মেয়ের জন্য জল গরম করে ফ্লাক্সে ঢেলে নিচ্ছি, এই জলটাই মেয়ে সারাদিনে খাবে। দুদিন আগে যে পাবদা মাছটা ফ্রিজে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটি আজকে রান্না করব। ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করেছি। এই মাছটা আমি কোনো সময় ভেজেও রান্না করি, কোনো সময় কাঁচাও রান্না করি, দুটোই স্বাদ ভালো লাগে। আর আজকে বেগুন দিয়ে কলমি শাক রান্না করব। এই বছর এই প্রথম আমরা কলমি শাক খাচ্ছি। সকালে যে মেয়ের জন্য আঙুর বের করে রেখেছিলাম, এখন সেই আঙুরগুলো জুস করে নেব। এই বড় ছাঁকনিটাতে করেই আমি মেয়ের জন্য জুস করব। দেখতেই পাচ্ছ মেয়ের জন্য আমার আঙুরের জুস করা হয়ে গেছে। সকালে মেয়ে কাকায়ের সাথে ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে কলা কিনে নিয়ে এসেছে। আর এই কলা খাওয়ার অবস্থাটা দেখো, জামায় মেখে এমনকি আমার একটা প্লেটও ভেঙে দিয়েছে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে আকাশটা অন্ধকার করে দেখো বৃষ্টি নেমে গেছে। বিকেলে বরকে ফোন করে বললাম যে আমাকে কিছু খাবার দিয়ে যাওয়ার জন্য, তো বর চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, সেটাই বিকেলবেলা আমি আর বর খেয়েছি।
আর এই যে বিকেলবেলায় মেয়ে আমার সাথে বায়না করে ছাদে গেছে, আমার যদিও যাওয়ার ইচ্ছা ছিল না, ওনার আগ্রহী আমাকে ছাদে যেতে হয়েছে। ছাদে যাওয়ার পরে দেখি গাছে একটা ফুল ফুটে আছে, ভাবলাম ফুলটা তুলে এনে মেয়ের কানে গুঁজে দিই, একটা ফটো তুলবো। বাপরে, তার জন্য যে কত কষ্ট আমাকে করতে হয়েছে। নিজের মনে দেখো খেলা করে বেড়াচ্ছে। চলো আজকের মতন এই অবধি, আবার দেখা হবে।